আসসালামাইকুম। মায়ের রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ রান্না করব শোল মাছের ভাপারা। চলুন দেখে নিই কিভাবে রান্না করতে হয়। প্রথমে আমি শোল মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে লেবু লবণ দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। এরপর পরিমাণ মতো এখানে আমি আগে থেকেই লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। এগুলো আমি একসাথে এখানে দিয়ে দিব। এরপর আমি এখানে মাখানোর সময় অল্প একটু সরিষার তেল দিব। এটা দিতেও পারেন, নাও পারেন। তারপর এটাকে আমি ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে নিব। এই মাখার মধ্যেই আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। এবার আবার একটু ভালো মতো মেখে নিই। মাখাটা একটু ভালো মতো করতে হবে যাতে মশলাগুলো সবগুলো মাছের সাথে লেগে যায়। আমার মাখা শেষ। চুলাটা আমি আগেই জ্বালিয়ে রেখেছি কড়াইটা গরম হওয়ার জন্য। এবার এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে সরিষার তেলও এটা রান্না করতে পারেন। তো আমি এখানে সরিষার তেল যেহেতু আগে দিয়েছি, এবার আমি সয়াবিন তেল এটা রান্না করব। তেলটা একটু গরম হোক, সে ফাঁকে আমি হাতটা ধুয়ে আসি। আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি একটু কড়াইয়ের চারপাশে তেলটা মেখে দিই। এবার এর মধ্যে আমি কিছু মেথি এবং অল্প একটু তেজপাতা দিয়ে দিব। এবার এটাতে সে মাখানো মাছগুলো আমি দিয়ে দিব। এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কমিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু মাছগুলোকে নাড়াচাড়া করে দিব, যাতে করে নিচে যেন না লেগে যায়। এভাবে আবার নাড়াচাড়া দিয়ে মাছটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে মাছটা ভালো মতো
কষানো হয়ে যায়। আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিই, যাতে মাছটা নিচে না লেগে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে অল্প একটু পানি দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে মাছটাকে আবার একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দিব, যাতে করে মাছটা এবার ভালো মতো সিদ্ধ হতে থাকে। আমি আবার ঢাকনাটা দিয়ে দিই। আবার একবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিই, যাতে মাছগুলো নিচে না লাগে। আমার মাছগুলো নিচে লাগে না, এটি 5 মিনিটের জন্য আবার আমি এটাকে ঢেকে দিই। আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিই। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। মসজিদে আজান দিছে, আজান হয়। আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম, এটা যা স্বাদের জন্য। কেউ যদি কাঁচামরিচ পছন্দ করে এখান থেকে নিয়ে খেতে পারবে। আর একটু ধনেপাতা উপর দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে একটু ঢেকে দিই। আমার রান্না প্রায় শেষ। আমার রান্নাটা শেষ। এবার আমি এটাকে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। এবং একটা ডিশে এটা নিয়ে নিব। হয়ে গেল আমার শোল মাছের ভাপারা। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।